মর্নিং এভরিওয়ান, পারমিতার মেসি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম। চলে সেটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আর বাইরে তো প্রচণ্ড কুয়াশা, দুদিন ধরে তো রোদই উঠছে না। তো এখন উঠে পড়েছি সকাল সকাল, মোটামুটি সব কাজকর্ম হয়ে গেছে। আর আজকে তো বিয়ে বাড়ি আছে, বান্ধবীর বিয়ে। যে বান্ধবী তোমরা দেখেছো ব্লগে নিমন্ত্রণ করতে এসেছিলো, ওই বান্ধবীরই আজকে বিয়ে। তা ও গায়ে হলুদ থেকে বৌভাত পুরো নিমন্ত্রণ রয়েছে। সকাল সকাল উঠে মোটামুটি কাজ হয়ে গেছে। আর এখন এই যে ছোলা নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি ওপরে কাঠবাড়িতে ছোলা দেব। তো চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছে। আজকে কিন্তু অবশ্যই পুরো ব্লগটা দেখো। এই যে ছোলা নিয়ে চলে এসেছি, আর কুয়াশাটা দেখো খালি, কি কুয়াশা পড়েছে। ছোলা দেওয়া হয়ে গেছে, বাটি করে জলও দিয়ে দিয়েছে। আর পেছনে দেখেছো কি কুয়াশা। আর এই দেখো আমি মেহেন্দি পরেছি, যেহেতু বান্ধবীর বিয়ে, দু হাতে পরতে পারিনি, কাজকর্ম করতে হচ্ছে, তো এক হাতেই পরেছি। কে বলবে বলো, সকাল 9টা বাজে, এত কুয়াশা হয়েছে। কুয়াশা তো কাটছেই না, দুদিন ধরে কিন্তু আকাশটা এরকম কুয়াশাই হয়ে রয়েছে। শীতকালে একটু রোদ ঝলমলে না হলে সত্যি ভালো লাগে না, কোনো কাজেও কিন্তু এনার্জি পাওয়া যায় না এই ওয়েদার থাকলে। তারপর তো নিচে চলে এলাম, নিচে এসে দেখছি আমাদের সবজি কাকু চলে এসছে, বেশ রং বেরঙের অনেক সবজি নিয়ে। শীতকালে কিন্তু এটাই আনন্দ বলো। আর মা এখানে বারান্দায় বসে বসে সবজি দেখছে, আর যদি নামতে ইচ্ছা না করে পায়ে ব্যথার জন্য, এরকম ভাবে দড়ি ঝুলিয়ে সবজি তুলে নেয়। আসলে বেশি যখন লাগে তখন নেমে নেয়, হয়তো যখন একটু কম লাগবে বা অল্প কিছু নিলেই হয়ে যাবে, তখন এরকম ভাবে দেখো দড়ি তুলে সবজি নিয়ে নেয়। সিস্টেমটা কিন্তু বেশ ভালো বলো। আর তারপর যেহেতু সরস্বতী পুজো, তাই সকাল সকাল কিন্তু খিচুড়ি, আলুর দম আর বাঁধাকপির তরকারি দিয়েই ব্রেকফাস্টটা সারলাম। আর রেডি হয়ে দেখো আমরা এখানে বেরিয়েও পড়েছি বন্ধুর গায়ে হলুদের উদ্দেশ্যে। তাহলে চলো যাই, গিয়ে দেখা হচ্ছে। বলতে বলতে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এই যে এখানেই হবে আমার বান্ধবীর বিয়ে। আর এসেই দেখছি ও তো এখানে শুট করতে ব্যস্ত, দিদি লুকে আছে, তাই সবার সাথে একটু ছবি টবি তুলে নিচ্ছে। আর এটাই তো স্মৃতি বলো, বিয়েতে কিন্তু ছবি তোলাটা মাস্ট, আর এইগুলোই পরে থেকে যাবে মেমোরিজ হিসাবে। আর বিয়ে বাড়ির সামনেটা এত সুন্দর করে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল। আর এই যে দুদিকে দুটো কিন্তু পরিও দিয়ে দিয়েছিল। আর তখনও আমরা গিয়ে দেখছি সাজানো কমপ্লিট হয়নি, কাজ চলছে। আর এখানেতে ও ছবি তুলেই যাচ্ছে। আমারও না নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। আর তারপর এখানে চলে এসেছি, এখানে হবে গায়ে হলুদ। তাই ভাবলাম এখন ফাঁকা আছে, তোমাদের সাথে এখনই একটু জায়গাটা ঘুরিয়ে শেয়ার করে নিই। আর এই যে তোমাদের দাদার লুক, পাঞ্জাবি পাজামা, কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে তো কথা বলতে বলতে চলে এসেছে ছেলের বাড়ির লোক, তত্ত্ব গায়ে হলুদ সব নিয়ে। ওদের বাড়ি থেকে বেশি লোক আসেনি, এই গাড়ি করে 3-4 জন মতো এসছিলেন। আর এখন এই যে মিষ্টি, তত্ত্ব, মাছ সবগুলো এখন নামানো হবে। আর এই বিয়ের দিন একটা মেয়ের কাছে যতটা নার্ভাস ফিল হয়, ততটাই কিন্তু আবেগপ্রবণ মুহূর্ত। একদিকে এত বছর বাবা মার কাছে থেকে এইভাবে চলে যাওয়া, বাবা মাকে পর করে দিয়ে, সত্যি এটা বলতে গেলে আমারও নিজের কথা মনে পড়ে যায়, প্রচন্ড খারাপ লাগে। যাই হোক, আজকে আর কোনো মন খারাপের কথা বলবো না। এদিকে তো আমার বান্ধবী একদম হলদি লুকে রেডি হয়ে গেছে, আর আমরা সবাই কিন্তু এরকম হলদি শাড়ি পরে এসেছিলাম। আর ওর আশীর্বাদও হয়নি, বিয়ের দিনই হবে। তাই এই যে ছেলের বাড়ি যারা এসেছিলেন, তারা এখন ওকে আশীর্বাদ করে নিচ্ছেন। আর বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস, যা এক জীবন থেকে আরেকটা নতুন জীবনে পাড়ি দিচ্ছে, এখানে যে বড়দের আশীর্বাদ কতটা দরকার, সেটা সত্যি এখন বুঝতে পারি।
আশীর্বাদ মোটামুটি হয়ে গেছে। এখন ওকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর ও প্রথমেই ওর মাকে মানে কাকিমাকে প্রণাম করে ও গায়ে হলুদে বসবে। কাকু নেই, মারা গেছেন, কাকিমাই রয়েছে, আর ওর এক বোন আছে। আর এখানে হলুদ কোটা হচ্ছে 5 জন এই মিলে। আমার তো এই রিচুয়ালস গুলো দেখে সত্যি নিজের বিয়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। তারপর তো কলা গাছের মাঝখানে ওকে দাঁড় করিয়ে দিয়ে এখন 5 জন এও মিলে নানা ধরনের যে রিচুয়ালস গুলো আছে সেগুলো পালন হচ্ছে। সবার রিচুয়ালস তো সমান না, এক একজনের এক এক রকম রিচুয়ালস। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল, আর সত্যি কথা বলতে খারাপও লাগছিল। এতদিনের বন্ধুত্ব, সেই আমরা কিন্ডারগার্টেন থেকে কলেজ পর্যন্ত, এত পুরনো বন্ধুত্ব এই এখন পর বলবো না, আসলে বিয়ে হয়ে যাচ্ছে তো একটু খারাপই লাগছে। আগের মতো সেই ঘুরতে যাওয়া, আগের মতো সেই দেখা করা, সেটা হয়তো এখন হবে না। তাও বলবো ও ভালো থাকুক, খুব ভালো থাকুক। সব থেকে যে বয়োজ্যেষ্ঠা কাকিমা আছেন উনি সবটা করলেন, আর এখন অল্প করে ওর গায়ে একটু হলুদও ছুঁয়ে দিচ্ছে। আর এখন তো মেকআপের ব্যাপার আছে, তাই মেকআপ আর্টিস্ট বলেই দিয়েছিল অল্প করে একটু হলুদ ছুঁয়ে দিতে। এদিকে গায়ে হলুদ হতে হতে আমরা চলে এসেছিলাম ওপরে লাঞ্চ করতে। তখন প্রায় 3টে বাজে। লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, একটা কাটা চচ্চড়ি আর মাছের ঝোল। বান্ধবীর গায়ে হলুদ থেকে তখন বাড়িতে এসেছি প্রায় 3:30 পৌনে 4টে বেজে গেছে। একটু শুয়ে রেস্ট নিয়ে আবার চোখ মুখ ধুয়ে এখন একটুখানি জামা কাপড়টা ছেড়ে এখন গোপালকে দেবো। নিচে সন্ধ্যাটা দিয়ে এসেছি, ওপরে সন্ধ্যা দেবো, তারপর আবার রেডি হব। রেডি হয়ে হচ্ছে বিয়ে বাড়ি যাবো। বিয়ে 6টা থেকে শুরু হওয়ার কথা লগ্ন, হয়তো রেডি হয়ে বসতে বসতে 8টা বেজে যাবে বিয়ে বাড়িতে যেটা হয়। তো চলো আগে সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর যাবো ছোটো কাকির কাছে রেডি হতে। শাড়ি পরতে, মেকআপ, চুল সব করবে ছোটো কাকি। সন্ধ্যা দিয়ে দিয়েছি, আর আজকে 2 গপুকে দিয়ে দিয়েছিলাম মিছরি আর চকলেটের বিস্কুট। আর আজকে একটু গপুদের তাড়াতাড়ি শুয়ে দেব, একটু পরেই আবার যে রেডি হয়ে বেরোবো। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। চলো তাহলে যাওয়া যাক। চলে এসছে বিয়ে বাড়িতে, এসেই দেখছে বরযাত্রী বর সবাই চলে এসছে। বিয়েও মোটামুটি শুরু হয়ে গেছে, মালা বদল হয়নি, এই যে রিচুয়ালস গুলো বাকি রয়েছে এগুলো হচ্ছে। আর এটা তোমরা তো দেখেই বুঝতে পারছো বর বড় না বউ বড়, সেই নিয়ে প্রচন্ড হাসাহাসি হচ্ছে। আর দেখেছো কত উপরে তুলেছে, কিন্তু অ্যাট লাস্ট আমরা মেয়েরাই কিন্তু জিতেছি। তারপর যাই হোক, এরকম কোনো ব্যাপার নেই, বর বউ দুজনেই সমান, কাউকেই ছোট করা হচ্ছে না এই রিচুয়ালসের মাধ্যমে। তবুও বিয়ে বাড়িতে একটা আনন্দ মজা এগুলো তো লেগেই থাকে। এখন হবে মালা বদল, তাই এখন ওপরে কাপড় ধরে মালা বদল করা হচ্ছে। আর আমরা ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম। পুরো বিয়েটাই বলতে গেলে আমরা দেখেছি। তোমাদের সাথে তো আমার পুরো লুকটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম রোজ তো বাড়িতে দেখাই, তাই আজকে বিয়ে বাড়িতে গিয়ে পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করব। শাড়িটা কেমন হয়েছে আর সাজটাই কেমন হয়েছে সবটাই কিন্তু জানিও। তারপর চলে এসেছে একটু স্টার্টারের এখানে কফি, আর এখানে একটা নতুন জিনিস দেখলাম, কাপ প্লেটে করে কফি দিচ্ছে। আর স্টার্টারে ছিল চিকেন পকোড়া আর বেবি কর্ন। আর সত্যি কথা বলতে পকোড়াগুলোর টেস্ট কিন্তু অসাধারণ ছিল, তাই আমিও অল্প করে একটু চিকেন পকোড়া আর বেবি কর্নের পকোড়া একটু নিয়ে নিচ্ছি। তারপরে ওখানে আইসক্রিমের স্টল ছিল, পান এবং ফুচকারও ছিল। আমরা রাত হয়ে গেছিল বলে আর ফুচকা খাইনি। আর এখানে দেখো তোমাদের দাদা একটা আইসক্রিমও নিয়ে নিয়েছে, তাই ওর থেকে আমি 2 চামচ মতো আইসক্রিমও টেস্ট করেছিলাম। এসে দেখছি এদিকে হস্তবন্ধন হয়ে গেছে,
আর আমি একদমই বিয়েটা মিস করতে চাইনি। প্রথম থেকেই ভেবেছিলাম পুরো বিয়েটা দেখব। তারপরে এখানে হস্তবন্ধন করে দেওয়ার পরে এখন সেগুলো খুলে দিচ্ছে। আর সত্যি কথা বলতে প্রত্যেক কটা রিচুয়ালস কিন্তু একটা মেয়ের জীবনে কতটা যে ছাপ ফেলে সেটা তো আমি জানি, নিজেকে দিয়েই সেটা এখন বুঝতে পারি। আর একটা মেয়ের বিয়ের পরে কতটা সে চেঞ্জও হয়ে যায় সেটা এখন নিজেকে দেখলে সত্যিই অবাক লাগে। হস্তবন্ধন পর এখন গাঁটছড়া বাঁধা হচ্ছে। আর এইটা কিন্তু বলে না কি 7 জন্মের বন্ধন, আমার তো সেটা মনে হয় না। আমার মনে হয় জন্ম জন্মান্তরের গাঁটছড়াটা বেঁধে দেয় এইভাবে। সুখে দুঃখে আনন্দে নানা সমস্যায় দুজনকে কিন্তু দুজনের পাশে থাকতে হয়। বিয়ের প্রত্যেক কটা নিয়ম কানুনের মানে কিন্তু এই একটাই কথা, সারা জীবন দুজন দুজনের পাশে থাকা, সব রকম পরিস্থিতিতে পাশে থাকা, আর দুই পরিবারকে কিন্তু নিজের পরিবার মনে করে আগলে রাখতে হয়। তারপরেই সব থেকে আনন্দের খুশির মুহূর্ত যদি কিছু হয়ে থাকে এই সিঁদুরদান। একটা মেয়ের কাছে যে কত বড় আনন্দের সেটা আমি বলতে গেলে এখন আমার নিজের সিঁদুরদানের কথা মনে পড়ে যাচ্ছে। আর এইটা নিয়ে যে একটা মেয়ের কাছে কত ধরনের স্বপ্ন থাকে সেটা একটা মেয়েই বলতে পারবে। শুধু মেয়েদের কথা বলবো না, একটা ছেলের মনেও কিন্তু এই সিঁদুরদান নিয়ে অনেক কিছু থাকে, অনেক আবেগ, অনেক আনন্দ। ওরা হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু একটা অনুভূতি থেকে যায়। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই মিলে একটু ছবি তুলে গল্প করে এখন চলে এসেছি ওপরে ডিনারের জন্য। এসে তো দেখছি বরযাত্রী প্রথম ব্যাচটা বসে গেছে, মোটামুটি শেষের দিকে আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম। আর এই যে বসে পড়েছি, আর এই হচ্ছে মেনু কার্ড। আর এখানে জানো তো নতুন একটা জিনিস দেখলাম, কাঁসার থালা। আর আমার বরটা দেখেছো খুব ভালো, নিজের থালাটাও খুলে দিল, আমারটাও কিন্তু খুলে দিল। আর তখন যেহেতু রাত্রি প্রায় 10:30 পৌনে 11টা বেজে গেছিল, বেশ খাওয়ার জায়গাটা ভিড় হয়ে গেছিল। আর এই থালার ওপরে এখন দেবে হচ্ছে পদ্ম পাতা। আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লেগেছে, বেশ একটা আভিজাত্য আছে বলো। কাঁসার থালার খাবার কিন্তু মজাই আলাদা। প্রথমেই দিয়ে দিল এখানে স্যালাড, আর তারপর চলে এসেছিল এখানে স্টার্টারে ছিল চিকেন সাটে। প্রত্যেক কটা রান্নাই কিন্তু খুবই ভালো হয়েছিল। তারপরে মেনুতে ছিল বাটার নান আর আলুর দম। আমি শুধু বাটার নান আর একটু গ্রেভি নিয়ে নিলাম, আর তারপরে দিল হচ্ছে সাদা ভাত। আর তারপরে যেটা এলো সেটা হচ্ছে একদম স্টার আইটেম, মাছের পাতুরি। আমি তো এটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আর এই মাছের পাতুরিটা এত দারুণ হয়েছিল, কিন্তু তোমাদের দাদা খেতে পারিনি, লাস্টে আমাকেই 2টো মাছ খেতে হয়েছে। আর এই পাতুরির সাথে গরম ভাত দিয়ে এইভাবে সর্ষে দিয়ে মেখে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আমি তো আর কিচ্ছু নিইনি, জাস্ট এই মাছ দিয়ে একটুখানি খেয়েছি। তারপরে এখানে দিয়ে দিল কাঁসার থালা, ছোট্ট আর একটা কাঁসার বাটি, সেখানে মাংস দেওয়ার জন্য। আমি তো আর চিকেন নিইনি। দাদা আবার খাবে না মিষ্টি? খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসছি একটু রাস্তায়, একটু হাঁটাহাঁটি করে তারপরে যাব বাড়ির দিকে। আর রাস্তা দেখেছো মোটামুটি কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। তখনই কিন্তু প্রায় 11:30 পৌনে 12টা বেজে গেছিল। এই মাত্র জাস্ট বাড়িতে এলাম, দেখেই বুঝতে পারছো জাস্ট কোনো রকমের শাড়িটা চেঞ্জ করেছি, আর পুরো মেকআপ রয়েছে, তুলিনি। প্রচণ্ড রাত হয়ে গেছে, বাজে হচ্ছে 12টা। রাস্তা তো পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। পুরো বিয়ে বাড়ি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর আমার সাজটা কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশনে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা।